রুমিন ফারহানা, বিএনপির সাথে এই সরকারের মূল সংকটের জায়গাটা হয়তোবা নির্বাচন, কেউ কেউ বলেন আগামীকালের বৈঠকে সরকারের পক্ষ থেকে ছাড় দেওয়ার এই একটি বিষয় ছাড়া অন্য আর কিছু কি আছে? সমঝোতা পৌঁছতে হলে সংস্কারের বেশ কিছু বিষয়ে কিন্তু বিএনপিকেও ছাড় দিতে হবে। সেই ছাড় দেওয়ার জন্য বিএনপি কি প্রস্তুত? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মনোযোগ দিয়ে আলোচনা শুনছিলাম। আপনি যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলেন আজকে, আকবর ভাই আপনাকে পাল্টা প্রশ্ন করেছেন যে কোন মূলধারার গণমাধ্যমে ভোট দেওয়ার বিষয়টি টাকার বিনিময়ে এসছে কিনা। নিকোল এসছে, আজকে সমকালেই এসছে এবং সেখানে স্পষ্টভাবেই বলা আছে, উনি জবাবে বলছেন শেষ পর্যন্ত আপনি কত টাকা দেবেন, আমি ভোট দেব, টাকা দেবেন, ভোট দেব। তো আমি মনে করি এটা বাংলাদেশের আপামর জনসাধারণ এবং ভোটারদের জন্য একটি অত্যন্ত নেতিবাচক মন্তব্য, যেটি দুঃখজনক এবং এটি সত্য নয়। সত্য নয় এ কারণেই বলছি যে যদি কেবলমাত্র টাকার বিনিময়ে ভোটের খেলা হতো তাহলে আমরা কিন্তু 14 সালে ভোট কেন্দ্রগুলো হয়তো ফাঁকা দেখতাম না, কিংবা 18 সালে রাতের বেলা ভোট করে ফেলার প্রয়োজন হতো না, কারণ আওয়ামী লীগের হাতে অঢেল টাকা ছিল। 2024-এও কিন্তু আমরা ভোটার লাইনগুলো শূন্য কিংবা ভোট কেন্দ্রগুলো ফাঁকা পেতাম না। বাংলাদেশের মানুষ টাকার বিনিময়ে ভোট দেয়, বিষয়টি সত্য নয়। হ্যাঁ, কিছু ব্যতিক্রম নেই তা নয়। আপনি যদি 1000 ভোটার ধরেন, তার মধ্যে 5 জন যে টাকা নেবেন না বা টাকা বিনিময় করবে না তেমনটি নয়, কিন্তু সেই 5 জনের জন্য আপনি 995 জনকে দায়ী করে একটা ফ্ল্যাট স্টেটমেন্ট বোধহয় মেক করা ঠিক হবে না। আমি আপনার প্রশ্নে আসি। সঙ্গত কারণেই নির্বাচন এখন বাংলাদেশের প্রতিটি মানুষের, আমি কোনো রাজনৈতিক দল স্পেসিফিক্যালি বলবো না, বাংলাদেশের আপামর জনসাধারণের একটা বড় প্রশ্নের জায়গা, একটা বড় আকাঙ্ক্ষার জায়গা হয়েছে। বিকজ গত 15 বছরে আপনি জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, কোন নির্বাচনে কিন্তু মানুষ ভোট দিতে পারেনি। তো মানুষের একটা বিরাট প্রত্যাশা তৈরি হয়েছে যে এই নির্বাচনে তারা ভোট দিতে চায়। এখন আপনি একটু লক্ষ্য করুন, নির্বাচনটি যদি এমন সময় হয় যখন তাপমাত্রা থাকে মিনিমাম 38 to 40 ডিগ্রি, যখন ঝড় বৃষ্টির সময়, নির্বাচনটা যদি এমন হয় যে যেটা প্রচারণা আপনাকে চালাতে হবে রমজান মাসে, যদি এমন হয় যে সামনেই এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা ইত্যাদি ইত্যাদি, তখন কিন্তু ভোটের যেই আমেজ সেটা কিন্তু আর থাকে না। এবং আমরা যারা আসলে নির্বাচনে অংশ নেব, দেখুন আমি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনার সঙ্গে যুক্ত হচ্ছি, মানে ঈদের ছুটিতে আমি চলে এসেছি আমার কনস্টিটুয়েন্সিতে। আমি বিশ্বাস করি আমাদের যারা অ্যাক্টিভ পলিটিক্সে আছে, যে কোনো দল হতে পারে, সেটা এনসিপি হোক, জামাত ইসলাম হোক, বিএনপি হোক, মোটামুটি সবাই কিন্তু তার এলাকায় চলে গেছে। এবং আমরা যারা নির্বাচন করব, আমাদের জন্য কিন্তু নির্বাচনের আগের 3 মাস ইজ ভেরি ক্রুশাল। এই সময় যদি আমাদের আবহাওয়া প্রতিকূল থাকে, এই সময় যদি রমজান আসে, এই সময় যদি আমাদের পরীক্ষার টেনশন থাকে, তখন কিন্তু যারা নির্বাচনে অংশ নেবে তাদের জন্য বিষয়টি খুব কঠিন হয়ে যায়। তো এই সকল দিক বিবেচনায় বিএনপির প্রস্তাব ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা। এবং সংস্কারের যে প্রস্তাবগুলো এসছে, আপনি দেখুন বিএনপির মতো অ্যাকোমোডেট আর কোন দল করেছে কিনা আমি জানি না। বিএনপি বিং দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, বিএনপি যারা সবচেয়ে আগে এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করেছে, সেই 2016-17 সালে যখন সংস্কার শব্দটিও কেউ উচ্চারণ করেনি, সেই সময় ভিশন 2030 মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির সংস্কার প্রস্তাবগুলো তুলে ধরেছে। পরবর্তীতে 27 দফা 31 দফার মধ্যে দিয়ে বিএনপির সঙ্গে যে দলগুলো দীর্ঘ সময় শেখ হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, মাঠে থেকেছে, জেলে গেছে, গুম হয়েছে, মারধর খেয়েছে পুলিশের, তারা সকলেই মিলে কিন্তু 31 দফাটা দিয়েছে এবং সেখান থেকে খুব বেশি কোনো পরিবর্তন কিন্তু আসেনি। এখন যে সংস্কার প্রস্তাবগুলো আছে সেগুলোর সঙ্গে মোটা দাগে বিএনপি যে প্রস্তাব দিয়েছে সেগুলোরই একটু এদিক সেদিক। তো আমার মনে হয় না যে সংস্কার নিয়ে বিএনপি কখনো আপত্তি করেছে, বা সংস্কারের মেজর যেই জায়গাগুলো সেগুলোতে বিএনপি কোনো আপত্তি আছে।